আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা বাইরে যাচ্ছি 300 ফিটে। সো আজকে আমার বার্থডে ছিল, তো আমরা চিন্তা করছি গরুর হাটে যে কেক কাটবো। পরে আমরা 300 ফিটে হাটে যাচ্ছিলাম, দেন ওখানে কেকটা পরে কাটা হইলো। পরে ওখানে আমরা অনেকক্ষণ 2 ঘন্টার মতনই ঘুরছি। এখানে গরুর অনেক মালা ছিল, আর আমরা এখানে গরু একদম মাঝখান এখান থেকে গরুর মুখ আর এখান থেকে গরুর পা, এখানে মাঝখানে যাচ্ছিলাম। আর এখানে একটা সিম্পল শট নিলাম। এই গরুটাকে আমি অনেক আদর করতেছিলাম, এটা অনেক ছোট আর অনেক শান্ত ছিল। আর এগুলিকে আনলোড করানো হচ্ছিল, নিয়ে যাচ্ছে এগুলি টেন্টে। আর এখানে অনেক বড় বড় গরু এগুলি দেখলাম। এখানে গরুটা একটু ফেমাস ছিল এটার শিংয়ের জন্য, কারণ এটার শিং অনেক বড় ছিল। সব মানুষ এটাকে ঘিরে দেখতেছিল, আমরাও দেখলাম। পরে আমরা হচ্ছে গিয়ে আইসক্রিম খেতে খেতে গরুর হাটটা এনজয় করলাম। এরপর আমরা নীলা মার্কেটে হাটে যাচ্ছি। এখানে হাটটাও মোটামুটি বড় ছিল, অত বড় ছিল না, 300 ফিটের মতন। দেন এখানে অনেক সুন্দর সুন্দর গরু ছিল, এগুলিকে দেখলাম। পরে এই সামনে আরো ওই পাশে পার হয়ে গরু ছিল। এখানে এই গরুগুলা আমার অনেক বড় লাগছে। আর এইখানে যে এগুলি আনলোড করানো হচ্ছিল। আর গাইস, এই গরুটা এত পাগলামি করতেছিল, সিরিয়াসলি দেখেন দেখেন কি করতেছে। আমরা অনেক ভয় পেয়ে গেছিলাম, কখন না কখন এটা ছুটলে ঢিস মারলে লাথি মারলে শেষ। আর একবার যদি কাছে যায়। পরে অনেক খোঁজাখুঁজি পর আমার ছাগলও পাইছে ওই গরুটাকে ফালায়। আমরা তো দূরেই চলে গেছিলাম। দেন আমার ভাইয়াও দেখতেছিল কিছু গরু। দেন 2:30-তে আমার বাসায় বলি গরুর হাট থেকে বেরিয়ে গেলাম। বাসায় একটা সারপ্রাইজ আমার জন্য ছিল, আমি জানতাম না। এটা হচ্ছে গিয়ে ড্রিম কেক গাইস। তো এটা হচ্ছে গিয়ে তার পরের দিন সকালের ব্লগ। পরে আমি ঘুম থেকে উঠেই চলে গেছি হচ্ছে গিয়ে হাটের দিকে। আমার হাট অনেক ভাল লাগে, তো আমি যখনই পাই তখনই চলে যাই, কারণ এটা বছরে একবারই আসে। তো আমরা চলে গেছিলাম কালশির হাটে, এখানে অনেক কিছু গরু দেখছি। হাটটা ছোটখাটো ছিল কিন্তু ভালোই ছিল। পরে যে আমরা গাড়িতে ছিলাম, কিন্তু পরে জানি অটোতে সুইচ হয়েছি। সুইচ হওয়ার পর আমরা হচ্ছে গিয়ে কচু ক্ষেতের হাটে চলে গেছি। এই হাটটা মানে হেঁটে দেখতে হয়, কিন্তু আমরা অটোতে বসে বসেই দেখতেছিলাম, নামি আর নাই, কষ্ট আর করি নাই। এই হাটটা রাস্তার মধ্যেই বসছিল। পরে এখানে দেখলাম এখানে সব মিডিয়াম আর ছোট সাইজেরই গরু ছিল। পরে এখান থেকে আমরা আরেকটা রিক্সায় উঠছি। উঠার পর হচ্ছে গিয়ে আমরা এখান থেকে ডাইরেক্ট 14 নাম্বার থেকে ইয়াতে চলে গেছি গাবতলী। গাবতলী যাওয়ার জন্য রিক্সায় যাচ্ছিলাম। রিক্সা অনেক চিপা চাপা জায়গা দিয়ে নিয়ে যাচ্ছিলাম, আমি জানিও না এইসব জায়গা কি। প্রথমবার পরে আমরা গাবতলী এসে পড়লাম। পরে আমি এখানে অনেক পিং মহিষ দেখছি। এই মহিষগুলিকে পুকি মহিষ বলে। পরে আমি পুকি মহিষও দেখলাম। মহিষগুলা অনেক বড় বড় ছিল, ভিডিওতে আই গেস ছোটই আসবে। পরে আমরা অনেক গরুও দেখছি। এই গরুটা হচ্ছে গিয়ে অনেক বড় শিং ছিল। আর মেনলি যেটার জন্য আমি গেছিলাম এটা হচ্ছে গিয়ে এই উট। প্রত্যেক বছর আমার গাবতলীতে উট দেখাই লাগে। এই উটের দাড়ি ছিল, পরে যে হচ্ছে গিয়ে চুলও ছিল, দেখতেই পারতেছেন। উটটা মাশাল্লাহ অনেক বড় ছিল আর সুন্দরও ছিল। এই উট আগের বছর 3 পিস আসে, এবছর শুধু 1 পিসই আসছিল। পরে আমরা আরো কিছু গরু দেখলাম, এই গরুটা অনেক বড় ছিল। এটার সামনে একটা বড় শিংওয়ালা গরু ছিল। তো এটা উল্টা সাইডেও অনেক বড় শিংওয়ালা গরু ছিল। আমার তো এগুলি দেখে ভয় লাগতেছিল। আজকে আমাকে গরু খালি ওর লেজ দিয়ে আমাকে বাড়ি মারছে, আমি জানি না কেন। এটা গাবতলী হাঁটি হয়েছে। পরে আমি হচ্ছে কি এখান থেকে বের হয়ে গেছি। পরে হচ্ছে কি বের হয়ে যাওয়ার পর মেয়ের আব্বু আবার বাসার দিকে রওনা দিছি। পরে আমার বিকাল হয়ে গেছিল, আসতেই হচ্ছে গিয়ে একটা ছোট্ট শর্ট। দেন আমি পিৎজা ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে আমার বার্থডেটা এন্ড করলাম।